আর এটা হচ্ছে ফিট ট্রিপের পক্ষ থেকে একটা সাইকেল। চলো ভাই বেরিয়ে গেছে, পড়ি আছে কিন্তু সেটা হচ্ছে মানে ট্যুর স্পেসিফিক সাইকেলই সেটাকে আমি বানিয়েছি। সুন্দর কিন্তু প্যাকিংয়ের সাথে ফিট ট্রিপ পাঠিয়েছে, এগুলো খুব সুন্দর প্যাকিং, মানে প্যাকিং কোয়ালিটি আমার দারুণ লেগেছে। তো অলরাইট ভাই, কোনো শুনলাম ওয়েলকাম টু দ্য বেঙ্গলি রাইডার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন নো চাপ বিং বাঙালি। তো ভাই বেশ কিছুদিন আগে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে ভাই আমার মাথায় যেটা চেপেছে সেটা হচ্ছে স্টান্টের ভূত চেপেছে। তো বেসিক্যালি আমার কাছে কোনো স্টান্ট স্পেসিফিক সাইকেল একদমই ছিল না। পড়ি আছে কিন্তু সেটা হচ্ছে মানে ট্যুর স্পেসিফিক সাইকেলই সেটাকে আমি বানিয়েছি। ওটাতে স্টান্ট একদমই করা যায় না। তো আগে ওটাতে করতাম, বাট তখন ভাই এক্সপেন্স এত বেশি পড়ে যেত যে ভাই সামলানোর মতো ক্ষমতা থাকতো না। তো তার জন্য ওটাকে ট্যুর স্পেসিফিক একটা সাইকেল আমি বানাই। আর তারপরে আমি যখন চিন্তা করছিলাম, রিসেন্টলি চিন্তা ভাবনা করছিলাম যে ভাই একটা স্টান্ট স্পেসিফিক যদি আমি সাইকেল নিই এবং এটাকে একটা স্টান্ট স্পেসিফিক সাইকেল হিসাবে বানাবো, তো তার জন্যই এই সাইকেলটাকে নেওয়া। আর সাইকেলটা আশা করি তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কোন সাইকেল আজকে আনবক্সিং হতে চলেছে। সাইকেলটা টোটালটাই দেখাবো, সাইকেল কীভাবে আনবক্সিং চলছে, সাইকেলটা কীরকম দেখতে, সে সমস্ত কিছুই বলবো। তবে রিভিউ কিন্তু এই ভিডিওতে থাকবে না, এটা শুধুমাত্র একটা আনবক্সিং ভিডিও। তবে আরেকটা কথা তোমাদেরকে আমি যেটা বলতে চাই, ভাই তোমরা আমাকে দাদা বলে মানো, তো দাদার একটা ছোট্ট অ্যাডভাইস নিয়ে নাও। আমি জানি তোমরা আনবক্সিংটা দেখার জন্য ভীষণভাবে উৎসাহী হয়ে রয়েছে, বাট দাদার একটা ছোট্ট অ্যাডভাইস নিয়ে নাও। এই অ্যাডভাইসটা হয়তো জীবনে খুব বেশি কাজে লাগতে পারে। তো দেখো, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে একটা ড্রিম সাইকেল নেবো, যেহেতু তুমি আমার চ্যানেলটা দেখছো তাই আমি মনে করে নিচ্ছি যে ভাই তুমি সাইকেলের প্রতি বেশি ইন্টারেস্টেড। তো ভাই সাইকেলটা অ্যাচিভ করো ভাই, এটা একদিনে হয় না। মানে তুমি ভাই দোপ ফাটানো কাজ করো, সৎ পথে কাজ করো, ভালোভাবে কাজ করো, দোপ ফাটানো কাজ করো ভাই, মানে মানে উল্টে দাও কাজ করে, একদম পুরো উল্টে দাও ভাই। তোমরা বিশ্বাস করবে না, গতকাল পর্যন্ত আমি 22 ঘন্টা কাজ করেছি। আমার দিনে 17-18 ঘন্টা করে কাজ চলে ভাই, মানে প্রচুর পরিমাণে পরিশ্রম কিন্তু এর পিছনে করতে হয়। এটা একটা সহজ জায়গা নয়। তাই আমি বলবো, যারা ভাই নিজের দমে কিছু করতে চাও ভাই, খেটে যাও, একদম পুরো মানে দোপ ফাটানো কাজ করতে থাকো। আর বেশি বকবো না, চলো এবার চলো আনবক্সিং এর দিকে। তো ভাই আজকের ভিডিওতে একটা দারুণ জিনিস আনবক্সিং করতে চলেছি। আর এর পাশে দেখতে পাচ্ছ আমাদের প্যাকেট চলে এসেছে। তোমাদেরকে বলেছিলাম বেশ কিছুদিন আগে যে ভাই আমার মনে বেশ কিছু জিনিস উদয় হচ্ছে, তো তার জন্যই এই বক্সটাকে নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ফিট ট্রিপ লেখা, আর এটা হচ্ছে ফিট ট্রিপের পক্ষ থেকে একটা সাইকেল। আনবক্সিংয়ের ভিডিও দেখার আগেই আমাকে যারা যারা বুঝতে পারছো যে এর মধ্যে কি সাইকেল রয়েছে একটুখানি কমেন্ট করে জানাও। নো চিটিং ভাই, মানে একদম পুরোপুরি বলে দাও, হ্যাঁ, মানে দেখে বলবে না যে হ্যাঁ এটা এটা এটা, মানে এখানে এই ভিডিওটা পজ করো, পজ করে কমেন্ট করো যে এর মধ্যে কী সাইকেল থাকতে পারে। তাহলে চলো এবার এটার আনবক্সিং করা যাক। তো আনবক্সিং অলরেডি হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে আমাদের এবার দেখার পালা ভাই কোন সাইকেল আমাদের কাছে এসছে। তো ভাই এইবার করতে চলেছি সাইকেলটাকে বের, কিন্তু তার আগে বেশ কিছু জিনিস এখানে রয়েছে, যেমন সিট পোস্ট রয়েছে। সিট পোস্টটাকে এবার আপাতত সাইড করে রাখি। আর এবার আরে ভাই বেরাচ্ছেই না, এই বেরাচ্ছে না। তো চলো ভাই বেরিয়ে গেছে, বক্সটাকে হ্যাঁ ফেলে দিতে হবে, সরিয়ে দে, বাস বাস। আর ভাই এই হচ্ছে আমাদের সাইকেল বেরিয়ে পড়েছে। ভাই এটা হচ্ছে সাইকেলের ফার্স্ট লুক, দেখতে পাচ্ছ অলরেডি যে সাইকেলটা ঠিক আমাদের কেমন লাগছে। আর এখনও কি কেউ বা কারা আন্দাজ করতে পারছো যে এটা কী সাইকেল হতে পারে? তাহলে চলো এই সাইকেলটার টোটালটা এই মুহূর্তে একটা অ্যাসেম্বল করে ফেলি, ঝপ করে, মানে র্যাপ ফ্যাপ খুলে নিয়ে সাইকেলটাকে একদম পুরো ঝাঁক একটা সাইকেল বানিয়ে। তো এর সাথে এই বক্সটা দিয়েছে, তো বক্সটাতেও একবার আনবক্সিং করে দেখি যে এর মধ্যে কী কী রয়েছে। তো এর সাথে দেখো এই যে প্যাডেল রয়েছে, সেট করার জন্য অ্যালেন কি রয়েছে, আর তার সাথে সাথে এই পাশে কুইক রিলিজের এই যে অ্যাক্সেলটা রয়েছে এটা রয়েছে। আর এই পাশেই তো এরকমই জিনিসপত্র রয়েছে। ও আচ্ছা, একটা এখানে আমাদের বটল হোল্ডারও কিন্তু রয়েছে। তো আপাতত এইগুলো সমস্ত খুলে ফেলি টুকটুক করে, এইগুলো সমস্ত আনবক্সিং চলবে। সুন্দর কিন্তু প্যাকিংয়ের সাথে ফিট ট্রিপ পাঠিয়েছে, এগুলো খুব সুন্দর প্যাকিং, মানে প্যাকিং কোয়ালিটি আমার দারুণ লেগেছে। আর ভাই এর সবথেকে অ্যাট্রাকটিভ একটা পার্ট রয়েছে, সেটা তো পরে বলবো তোমাদেরকে। তো চলো পুরো আনর্যাপিং করে সাইকেলটাকে একদম পুরোপুরি দেখাচ্ছি। তো মোটামুটি এই সমস্ত সাইকেলগুলো 90% মতো অ্যাসেম্বল থাকে, তো এখন 95%ও অ্যাসেম্বল বলে দেয়। তো বেসিক্যালি এই সমস্ত সাইকেলে কিছুই করতে হয় না, জাস্ট মানে এই হ্যান্ডেলটাকে লাগাতে হয়, আর ছোটোখাটো একটা ছোট্টখাটো কাজ থাকে যেগুলোকে একটুখানি বুঝে নিতে হয়। আর মানে এগুলো কিন্তু তোমরা অনলাইন থেকে নিয়ে বাড়িতেই অলরেডি নিজেরাই করতে পারো, এর জন্য কিছু হাতি ঘোড়া জানার কোনো কিছু দরকার পড়ে না কিন্তু, মানে জাস্ট ওরা নিজেরাও টুল দিয়ে দেয়।
তো আমাদের কাছে তো নিজস্ব টুল রয়েছে, তো তার জন্য আমরা করে ফেলছি, কিন্তু কোম্পানি থেকে নিজেরাও টুল কিন্তু এরকম প্রোভাইড করে দেয়। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে সিট পোস্ট লাগানো আর সাইকেলের যে হ্যান্ডেলটা আছে সেটাকে লাগানো। এছাড়া কিন্তু বিশেষ কোনো কাজ সেরকমভাবে থাকে না। আর 2-4টে ছোটোখাটো এরকম জিনিস, হয়তো কোনো নাট ফাট টাইট দেওয়া লাগলো বা এরকম কোনো জিনিস থেকে থাকে। তো এবার আমরা এই যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলটাকে লাগাবো। আর হ্যান্ডেলটাকে লাগানোর জন্য তোমাদের কী করতে হবে, যে এরকম যে কোনাকুনিভাবে মানে এই ক্রস আর এই ক্রসে এরকম করে লাগিয়ে দাও, ব্যাস, মানে ভীষণ ইজিলিভাবে কিন্তু এটা লেগে যাবে। আর তারপরে তোমরা অলরেডি অন্যান্য কাজগুলো করতে পারো। তো এরকম করে এই দু সাইডে করে এরকম করে লাগিয়ে নাও, তাতে কী হবে, হ্যান্ডেলটার কিন্তু স্টেবিলিটিটা বজায় থাকবে। অর্থাৎ তোমার এর পরবর্তীকালে হ্যান্ডেলটাকে যখন ইনস্টল করবে তখন সুবিধা হয়ে যাবে। তুমি যদি বরঞ্চ এরকম করে ইনস্টল করো তো সেক্ষেত্রে সমস্যা হবে। তার চেয়ে বরঞ্চ এরকম কোনাকুনি ইনস্টল করে নাও, হ্যান্ডেলটাও আটকে থাকবে এবং তোমার ইনস্টল করতেও সুবিধা হবে। তো দেখো এখানে যাতে সাসপেনশন কোনো রকম চেপে একসঙ্গে পাশাপাশি না চলে আসে তার জন্য এরকম অ্যাক্সেল দেওয়া থাকে। তো ভাই এরকমভাবেই কিন্তু সেফটিভাবে অনলাইন থেকে আসে। তো এবার দেখো, এবার চাকাটাকে আমরা ঠিকঠাকভাবে কিন্তু সেট করে নেব। একটুখানি এদিক ওদিক হলে কিন্তু বিপদ আছে। এই জায়গাটা আমাদের একটু কেয়ারফুলি কাজ করতে হবে, নাহলে কিন্তু রোটার বেঁকে যেতে পারে। এবার ফাইনালি আমরা সাইকেলের যে সিটটা রয়েছে সেটাকে দেখো ইনস্টল করে নিচ্ছি। খুব ইজি প্রসেস, কিন্তু একদম ইজি প্রসেস। এবারে কুইক লিস্টটাকে টাইট করে দেবো, ব্যাস, সাইকেলের সিট ইনস্টল হয়ে গেল। তো ভাই সাইকেলের কিন্তু সমস্ত কিছু অ্যাসেম্বল হয়ে গেছে। এবার যে জিনিসটা বাকি রয়েছে সেটা কিন্তু সাইকেলে প্যাডেল লাগাতে হবে। তো ভাই টোটাল সাইকেলটাকে অ্যাসেম্বল করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সন্ধ্যা নেমে এসেছিলো, আর বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। এটার যে ফুল রিভিউ ভিডিও সেটা তো আমি অবশ্যই দেবো। আর রিভিউ ভিডিও কারা কারা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এর প্রাইসিং কী রয়েছে সমস্ত কিছু ডিটেলস তখনই রিভিল করা হবে। আর বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকবো তাহলে চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখো। আমি সাইকেল ব্লগিংয়ের ভিডিও এনে থাকি, সাইকেল মেনটেন্যান্সের ভিডিও এনে থাকি। তো এই সমস্ত দেখে যদি ভালো লেগে ভাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে বাকি ভিডিও আজকে এখানেই শেষ করছি। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। ভাই সাইকেলটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলে যাও। একজন বাঙালি চলে